তীব্র হচ্ছে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবহর পাঠানোর পর পাল্টা জবাব হিসেবে ব্যাপক সামরিক মহড়া আয়োজন করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি অভিযোগ করেছেন তাদের দেশের তেল ও প্রাকৃতিক সম্পদের দিকেই নজর ওয়াশিংটনের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা ছড়িয়ে লাতিন আমেরিকায় নতুন উপনিবেশ স্থাপন করতে চায়। অন্যদিকে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে চিঠি দিয়েছে কারাকাস। ভেনেজুয়েলার উপকূল ঘেঁষেই দৃশ্যমান মার্কিন নৌবহর। সেই হুমকির জবাবেই সামরিক শক্তি প্রদর্শনে মহড়া চালায় ভেনেজুয়েলা। এই মহড়ার নেতৃত্ব দেন খোদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অংশ নেন স্পেশাল রেভলিউশনারি অপারেশনস বাহিনীর কয়েক হাজার সদস্য। পাহাড়ি অঞ্চলে বিশেষ পোশাকে সেনারা নানা সামরিক কসরত প্রদর্শন করেন। চোখ জুড়ানো প্যারেড, আধুনিক অস্ত্রশস্ত্র হাতে, লাইভ ফায়ারিং, সবই যেন এক প্রতীকী বার্তা। আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সামরিক মহড়ার মঞ্চে দাঁড়িয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অভিযোগ তোলেন নিকোলাস মাদুরো। তিনি বলেন, সাম্রাজ্যবাদী গ্রিঙ্গোরা কি চায়? আমাদের সম্পদ দখল করতে চায়, উপনিবেশ স্থাপন করতে চায়, আর ভেনেজুয়েলাকে টুকরো টুকরো করে দিতে চায়। একটানা হুমকি, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর অবরোধের পরও আমি বলতে পারি, ভেনেজুয়েলা আজ আগের চেয়ে শক্তিশালী। শান্তি, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা আরও প্রস্তুত। মাদুরোর বক্তব্য স্পষ্ট, যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপকে তারা কেবল উস্কানি নয়, বরং দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হিসেবেই দেখছে। চলতি সপ্তাহেই আরও একটি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে মাদুরো প্রশাসন। অংশ নেবে নৌবাহিনী ও মিলিশিয়া বাহিনী। কারাকাসের দাবি, ওয়াশিংটনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে এবং এটি জাতিসংঘ সনদেরও সরাসরি লঙ্ঘন। ওয়াশিংটনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছে ভেনেজুয়েলা। জাতিসংঘে নিযুক্ত দেশটির প্রতিনিধি স্যামুয়েল মোনকাদা বলেন, আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন সরকারের ক্রমাগত হয়রানিমূলক নীতি এবং সাম্প্রতিক বিপজ্জনক কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এই সামরিক তৎপরতা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন, অর্থাৎ কূটনৈতিক মঞ্চেও যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে চাইছে কারাকাস। এর আগে উত্তেজনা তৈরি হয়েছিল। মাদক বিস্তার রোধের অজুহাতে ভেনেজুয়েলা উপকূলে 3টি ডেস্ট্রয়ার, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি অ্যাটাক সাবমেরিন এবং 4500 নৌসেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ভেনেজুয়েলাও সারা দেশে মিলিশিয়া মোতায়েন করে এবং যুদ্ধজাহাজ নামায় তাদের জলসীমায়। অর্থাৎ উভয় পক্ষই শক্তি প্রদর্শনের মাধ্যমেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। প্রসঙ্গত, মার্কিন প্রশাসন এখনও নিকোলাস মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না, বরং ওয়াশিংটনের অভিযোগ মাদুরোর সঙ্গে লাতিন আমেরিকার মাদক চক্র ও অপরাধী গোষ্ঠীর সরাসরি যোগসাজশ রয়েছে। এই অভিযোগ ঘিরেই যুক্তরাষ্ট্র দেশটির ওপর দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অবরোধ বজায় রেখেছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব মূলত অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে ঘিরেই আমেরিকার আগ্রহ দিন দিন বাড়ছে। অন্যদিকে ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপকে দেশটির জনগণ নিজেদের অস্তিত্বের হুমকি মনে করছে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি শুধু শক্তি প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবে, নাকি লাতিন আমেরিকার মাটিতে বড় কোনো সংঘাতের সূচনা ঘটাবে?